আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কিসমত জামিয়া মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হালকা হালকা ঠান্ডা প্রকটে শুরু করেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে শত ব্যস্ততার পরেও আসার বসা কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সত্যপূর্ণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো পাঠানা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধর্মকলিজ এই এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মকফুল আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন সাহেবের একমাত্র সন্তান, আমাদের সকলের আদরের জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল, সভাপতি কমপ্লেক্স পরিচালনা পর্ষদ। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়েছেন, মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, কুমিল্লা যশপুরের সম্মানিত এপিপি জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসার এই মসজিদ কিসমত জাগুরিয়া পার্শ্ববর্তী যে কিসমতের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ জাফারি সাহেব উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, অনেকেই আছেন, মাওলানা বারকপুরি মেহাদির মাহমুদ সভাপতি, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, এই মাদ্রাসার সম্মানিত আসাতাজা কেরাম, কমিটির সদস্যদের ফুটি আছেন, মুস্তাফিজ আছেন, তারপরে শফিক সাহেব আছেন, আরো অনেকে আমাদের মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, আরো অনেকে মাশাআল্লাহ আশেপাশে আছেন, আশেপাশে আছেন, বিভিন্ন দায়িত্ব পালন করছে। আপনারা এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বী আল-ইসলাম, কলিজ আর ছোকরা যুবকেরা, এই মসজিদটা এখন অত্যন্ত মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়া, কোনো হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি নাই। এবছর কর্তৃপক্ষ বুদ্ধি করে দোকানগুলোকে দূরে দিচ্ছে, এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। শফিক তারা যারা বুদ্ধি করে করছে, এটা খুব ভালো হয়েছে, এটা অনেক উপকার হয়েছে। টাকাদের দিকে মাফিল অনেক বেশি মনে হয়, দোকানের জায়গায় দোকান, যারা তখন মাহফিল আসেন দোকান পাতি ছিলেন, আমার ঘরে তো আর বক্তা
কথা শুনলে আমাকে দিয়েই শেষ করতে হবে। সুতরাং আপনার এই এলাকাবাসী যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সবাই একত্রিত ক্রমে আশা রাখতে আমরা শুরু করে দেব। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। জোরে পড়েন। তোমরা যারা 3-4 জন দাঁড়াই বসে বসে আসো, সামনে এসে বসো। আসো। হ্যাঁ, এতে এসে যা যাও যে বলি রাস্তা বিচার কাছে দেখে দেখবি তোমরা 3 জন বসো, ঠিক আছে? কাছে এসে বসো। সব লোকজন এখন তো জায়গা দেওয়া একটু হয়ে যাবে। মশাল্লা লোকজন আসতেছে, আসবে এত বছর মেহনত কই করতাম, মেহনত করছি, সেই কেন্দ্রীয় মন্ত্রী দিয়ে শুরু করছি। তারপরে তো আপনাদের সাথেই আছে, দুনিয়া থেকে হারাই যাবে, সেই দিনের অপেক্ষায় আছে যে কোনো সময় থেকে চলে যাবে। এই বাচ্চারা তোমরা কথা বলো, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে মানুষ তো এটা ওদের আমরাও তো যখন ছোট ছিলাম মার্কেটের দিকে কেন্দ্র করে আগে থেকেই টাকা করতাম যে কেমনে কি করা। ঠিক আছে, আমরা শুরু করি খুব আনন্দের সাথে। আমাদের ইয়ে করি যে সুন্দর হোটেলের মালিক ইকবাল আমার সামনে দেখা দিতে হবে। আমি সামনে দেখা থাকি না, আমার সামনে এদিকে আসো। এই শরীরটা সামনে আসেন। হ্যাঁ, আরো সামনে। ঠিক আছে, সবাই পরে আর আলহামদুলিল্লাহ। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, আর যারা হাতে ধরে রেকর্ড করছে এটা রেকর্ড ভালো হবে। আগে যেহেতু আমি আসছি, এখন আমার দিকে তাকে হাজার হাজার বন্ধ করে মোবাইল বন্ধ করে আমার দিকে শুধু তাকাই থাকে। তাইলে গভীর মতো হয়েছে আপনি 1% আমার দিকে 50% মোবাইল আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, মোবাইল দেখতে আসেন নাই, মোবাইলের ভেতরে তো সবসময় দেখে নিই। এখন আমরা বাস্তবে শুনবো আসতেছে। আমি মনে করছিলাম একবারে আইয়ার সামনে শুরু করতাম, তাহলে আইতে বকুলের শুরু করা শুরু করে লাইয়া আর আইয়া আমি যখন যেটা বলতে বলি আজকে পর্যন্ত 2-1 জন বলবেন না, সবাই আমি শুরু করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার একটা মাহফিলের ভিতরে বিরক্ত করা, বিরক্ত বলতে কি এদিক সেদিক তাকানো যাবে না, কথা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। কেউ উঠতে গেলে তাকে আস্তে করে বসাই দিল, ইশারাই দিল, কাউকে উঠতে যাওয়া না। আমি লম্বা সময় আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ছেড়ে দেবো যেন আপনাদের কষ্ট না। সবাই আমিন। এই দুনিয়াতে এখানে আমরা যারা আছি, আমরা সবাই আমরা কি আমার আমি তো আপনারা কি করতেছেন? মনোযোগটা সাংঘাতিক। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, আপনাদের ঘুরে বসে আরো আপনার যে মিস্টার করে আমি তো এই জন্য বলছিলাম যে মানুষের নজর যেদিকে যায় মনোযোগ
এই জন্য আমার থেকে যখন টাকাই থাকবে আমার কথাগুলো আপনার মনোযোগের আকর্ষণ করতে চেষ্টা করেন। আমি যে কথাগুলো বলি আপনার উপকারে হবে। আপনার ক্ষতিকর কোনো কথা আমি বলবো না, আল্লাহ যেন আমার দিয়ে না বলা। সবাই আমরা অগ্রিম একটা দাওয়াত দিয়ে রাখি। আমরা সন্দুক হোটেলের ইকবাল ভাই আমাদের এখানে আছে। আমি কিছুদিন পরে ডিসেম্বরের 5 তারিখ 30 তারিখ আমি সন্দুক হোটেলে বাদ এসা আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্দুক হোটেলের সামনে যে জায়গা আছে আমরা দেখি এখানে সুন্দর করে আয়োজন করা হবে। এই আমরা এখানে আসবো ডিসেম্বরের 5 তারিখ না মনে পড়ছে, এই জন্য বলে রাখলাম, আপনার মনে রেখে চলে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেই কথাগুলো বলতেছি না, আল্লাহ আমার কথা আমাদের সবাইকে মানুষ বানিয়েছে। কি বানিয়েছে? কি বানিয়েছে? এদিকে এদিকে সবাই কয়বার বলবেন কি বানিয়েছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকু বুঝছেন। শুধু মানুষ 6-7 বছর আপনার বয়স, এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন আপনার আব্বা আম্মা এর থেকে কম বুঝে না বেশি বুঝে? কথা বোঝেন না? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকু বুঝি আমাদের আব্বা আম্মাকে আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাবো। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভালো লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে, খেলতে গিয়া ফুটবল খেলতে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতে, খেলতে গেলে পিটাই আপা ঘরে পাখির ক্ষেত্রে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও জল। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা আমার ব্যাপারে যতটুকু চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন। ঠিক কিনা? কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? মায়া থেকে। আপনি ডায়াবেটিস দেন, আরেকটা ডায়াবেটিস না আপনার, কারণ আপনার যদি আপনার মায়া আসে তো আরেকবার আরো তো মায়া আসে। হ্যাঁ বাবা, সত্যি খেয়াল করে ফোন করে বলে দেখো করে আমার কি আমার দর্শন, কিন্তু বাবার চিন্তা আমার তো সব। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিচ্ছেন, বাকি রইল 5 ভাগ। এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছে। আমারে দিয়েছে, ওনার আমারে দিয়েছে, সুহাইলের আমারে দিয়েছে, মুস্তাফিজের আমারে দিয়েছে। এক কয় ভাগ? এক ভাগ। শফিক সাহেবের দিয়েছে, শফিক সাহেবের আমারে দিয়েছে, আমাদের চোদ্দ সরদুনিয়ারে দিয়েছে, ইকবাল ভাইয়ের সবাই দিয়েছে। ভাগ করে কয় ভাগ? এক ভাগ। আর বাকি দুটো কয় ভাগ? 99 ভাগ। সব টাকা আল্লাহ। এবার আপনাদের দিকে কি বলবো? 1 ভাগ হলো সমস্ত মাত্রতা, গরু, ছাগল, মৃত্যু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দোপা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99 ভাগ। স্টেজে আছে তারা কথা বলে, তবে সবার আগে আছে আপনার কমিটির
দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি প্রমোশন হয়েছে। সারা জীবন এক জায়গায় চাকরি করবে দেখতে নাম লাগে, তাহলে আমরা প্রমোশন দিয়ে দিয়েছি সহসভাপতি। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নামটা পাইবা ৯৯ ভাগ আর সবার জন্য পাইবা একবার। একটু মায়া, হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিয়ে আমার কাছে কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলে কিরকম, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগে পর্যন্ত টেনশনে থাকে, বারবার জানতে চাই কই গেছে, ফেরি পানি শুনি, মেরের সময় পানি শুনি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার থেকে ভাই সামান্য একবার মায়ের আমার ভাগে কতটুকু নাম করেছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে ৯৯ ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহ অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটা সুবহানাল্লাহ আরেকটু জুড়ে আশা করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কেমন থেকে আল্লাহ নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে দুদুগুলো প্রচন্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। সামনে গিয়ে দেখে কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরি শিখেছেন, তারা দেখছেন মরুভূমি। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পাশে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরেও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুপুর মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন একটা করুণ অবস্থা, এখন প্রচন্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে পড়ে সফর করছে। এখন উটের পিঠে সব খাবার রাইফল তখন ঘুমাই গেছে। ওইটা দেখে উঠটা না, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি টেনশন? খুশি না টেনশন? এই শুধু চলে গেল। তখন এই রাস্তা বাড়ি ঘর নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুণতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুটো মরুভূমি। আমি এখানে থাকলে তো আমার কাছে জন্তু জানোয়ার খাই ফেলবে, আমি কি করবো? লোকটা করবে এমন কান্না শুরু করবো, কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেছে। আরে আমার কপালের মাঝে কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি হ্রাস হয়ে যাবো। কাঁদতে কাঁদতে মানুষটা পেরেশানি হয়ে দুর্বল হয়ে অনেক বাচ্চাদের বিরুদ্ধে মারে। বাচ্চারা দেখবেন কতক্ষণ থাকবে মাটির উপরে শুনে ঘুরে আছে নাকি নাই? এখন ঘুমের ভিতরে ওই কাঁদতে কাঁদতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠে দেখে ওরটা আবার মাথার কাছে দাঁড়ানো। এই জায়গায় সুবহানাল্লাহ তো আমরা এটা অহন শিখছেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সকলের পর
সকলে খাইছে আমার খাওয়া হয়েছে তো একবার মারহাবা পালা জোরে পালা মারহাবা। এখন মুক্ত উঠে দেখি নাই না আছে আছে। এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি কি করছো আল্লাহ? আমার মুক্ত আমার আসছে। এখন চিল্লান দিয়া আমি তোমার আল্লাহ, তুমি আমার বাবা। খেলার মতো কি হবে আল্লাহ? আমার কি খুশি কি আনন্দ, তুমি আমার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া দেখো, তুমি আমার বান্দা। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? অনেক সময় কইছে কইয়েছি আমি কি ভুল কথা কয়ে গেছি? আমি আল্লাহরে বান্দা কয়ে গেছি, আমার আল্লাহ বানাই গেছি যদি ভুল হয়েছে? আল্লাহ দেখে নাকি দেখে না? তার খবর জানে নাকি জানে না? আল্লাহ ও বান্দা, জিহ্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই মনকে দিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। কিন্তু ভুলে আয়া বসছে, যদিও মুখে বলছ কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, জাগরিয়া মুসলমান, আবন্ধ হুসেনপুরের মুসলমান, জাগরিয়া মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলীর মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছে শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রাণ দিয়া সাথে সাথে আল্লাহ রহমতে তুলে ভিতরে উঠাইয়া একটা বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহ কোনো লাভ নাই, বরং আল্লাহ লস। আচ্ছা লসটা কি? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ফেরেশতা দেখছেন তো, ফেরেশতারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাতে চাই। তখন ফেরেশতারা বলছিল বানাই। কি বলছিল? কি বলছিল? আল্লাহ আমি বানাতে চাই, ফেরেশতা একটা বানাই যাবো। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করল আমি কি বানাই যাবো, তোমরা কি না করো, সমস্যা কি? আল্লাহ আগে যে জিন বানাইলে এই অসুবিধা করবে না, মারামারি করবে, পিটাপিটি করবো, ঝগড়া বিবাদ করবো, রক্ত বহাইব, লাশ বানাইব। তখন মানুষ বানাইবে দেখতে তো করবো, এটি মারামারি করবো, পিটাপিটি করবো, লাইন খেলতে খেলতে আরেক বাবার খেতে গিয়ে বিখালে বলবে। আসেনি খেলবা এই অসুবিধার জন্য মারা মারি কাদা কাদি ঝগড়া দিলা কোনো মতো একবার ক্ষমতার দায়িত্ব করলে তারপরে গুড়া করলেও নাই এই শরীরে শরীরে থাকতে থাকবে তা বানাইলেন না হতো যে মানুষ আসেনি খেলবা। আল্লাহ মানুষ মানে আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলছিল মানুষ বানাইলেন না, মানে আল্লাহ যে বানাইল
অনেক মানুষ যদি জাহাজ নামা যায় তো ফেরেস্তারা কি করবে? মারা করছিলাম তখন ভাব করছেন না দেখছা এই বাচ্চাটি করে আমার জাহাজ নামা যাচ্ছে না করছিলাম তো মারা যাবে অসুখ করতো নামাজ পড়ছে না রোজা রাখছে না আবাদত বন্দেগী করছে না মনটা যা করে তা করছে অহংকার জাহান নামে যাইতেছে কি না করছিলাম কথা তো শুনেন না এই কথাটা যেন ফেরেস্তারা কইতো না পারে এর লাগে আল্লাহ চায় সবগুলো মানুষ জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যেতে চায় আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাগাল লাইন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো ও নবী আমি 30 পারা কোরআন লেখা প্যাকেট করে বানাই দিলে পারি, কিন্তু আপনি নবী আপনি হবেন উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি ভিন্নগর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনা আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকের জায়গা হচ্ছে না নাকি তারা সম্পদ করে দাঁড়াই আছে, কিছু লোক এরকম আছে তারা বাইরে নিয়োগ করে আছে, করতে পারবে বলতে আছে। দেখেন জি বলতেন না, ওই যে দেখেন জি আপনি বলতেন না ভিতরে এসে বসে একসাথে একটু চাপা দিয়ে বলে না আসেন না, এই সামনে এসে বলে সবাই ভিতরে বসে একটু বউটা বলা হয় আমার পিছনে খাবার মহব্বত করে তো জায়গা পাইছে না, আবার অনেকে আছে কোনের নিজে বয় এই জায়গায় বিয়া দুটি হয়েছে আছে কি আমার তো যাওয়া ফলাফল আসো ভিতরে আসো। আর আমার কাছে তারা সাইকেল দাঁড়িয়ে যাবো এদিকে আসো, তোমরা এসব বৈশাখ বলো না, আমরা আলোচনা শুরু করে লেছি, তোমরা জন্য আর আগে অনেক কথা একটা বসে তোমরা আগে অনেক সবাই আমি তো বইতে থাকলে আপনারা দেখবেন না ওই 3 শতাব্দীর মনে পড়ছে না 3 জনে মিললা চুরি করছে আমার জিনিস, আমার কোনো সৌন্দর্য বুঝি নাকি কি জিনিস আমি চুরি করছে কি জিনিস মানুষ কথা না বলে এরকম একটা ফক্ক বিফক্ক আছে নাকি, সবার ব্যাগ ফক্ক না যখন যেটা পায় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বেন কি জিনিস চুরি করছে কি জিনিস চুরি দিয়া এটা নিয়ে খবর জিনিস হয়ে বলছে আমি বলেছিলাম কেমনে দেখা না শুরু করার তুই শুরু কর তুই শুরু কর দরকার নাই আমরা সব ঘুমাই না কি বললাম শব্দ বাবা থাকবো খানা শুরু করবো ঘুমাইতে আছে ঘুমের দুধটা চক্কর ফলে দেখে দেখ কি নাই খানা নাই ফলে গবেষণা করতেছে তার খানা কই যাবো তারপরে জিগায়
তুই কি স্বপ্ন দেখছ? আমার গেল পঞ্চাশ ঠিক তুই কি তা দেখছ? আরে আমি দেখি আসমান কইরা উপরের দিকে উঠতে উঠতে ওখানে ৮০০ মহল্লার কাছাকাছি গেছি গা সব আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা শরীফ ঘুরতে আছি। তো ওই আরেক দেশে আছে তোর আছে একজন গেলিকা ৭ আসমানের উপরে, আরেকজন গেলিকা মক্কা শরীফ আমার উপরে এক রাস্তায় আমি না তাড়াতাড়ি খান তোরা যখন সকাল সন্ধ্যা আমি মক্কা শরীফ আগে আপনার চিনি সিটা করে দিতাম পারি না পরে কি আবার মুখটা বইয়া খাইয়া উঠতে বেশি এখন আমি তো ওরা বেসত তখন আমার একটা লাইফ করে দিয়েছে খানা মানে আলো আমি লাগলাম তো তোমরা আল্লাহ দেখে তোমরা শুরু করে আছে ঠিক রে তখন যারা আছেন পটপট বোঝা লাগেন কখন বোঝা লাগে আজকে অনেকগুলো আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরো অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে, লোক ভাগই গেছে না মাহফিল ভাগে আমরা যা পাইছি কথা মনে আছে নি কোন কথা বলতে গেছিলাম এই নবীজি তিনি আপনাদের বুঝাইয়া ১,৫০০ বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? তাদেরকে কে রাস্তা দেখাবে? সেই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখা রাখছে। এটা লেখা হাদিস, এটা কি কয় একটা কথাও মালিক সত্য দিছে সাহাবায়ে এটা লেখছে লেখছে আবার আরেকটা দিয়েছে কথা বলে একবার ঠিক আছে আরেকবার একটা আমি আসলাম তবু এই কথা এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা হাদিস। এখন আমরা সবাই মিলে প্রথমে কথা হয়েছে জাহান্নামে যাও না জান্নাত? জাহান্নামে যাও না জান্নাত? কি মুসলমান ঘুমা আমি শিখাই আমার লগের বাড়াকে দুর্গলে বইয়া রয়েছে নির্বাচন তার সাথে বলো আবার সবাই ইকবাল ভাই তো ফাটার লেগে আওয়াজ করবো না আমরা কি জাহান্নামে না জান্নাতে যাও? এই জান্নাত আমি দেখতাম চাই এই কথাটা বলেছি কথা কইলে গেছে বাবারা এই সাহাবারা লিখা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস হয়তো তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবেন। কি করবে ভালো হয়? তুমি মানাও বলো না অবস্থায় কিন্তু মানা করবো না এরকম পরিষ্কার করতে। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি পুরানা মাফি চুক্তি জমা করতে দিয়েছি তাও এটা ছোট মানুষ। আমরা দেশটা খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। এটা আফসোস হলো
খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলো ডাক দেয় না, ঠিক ফলাফল শয়তান পায় না, পুরো আলাদা কিছু বিধি নেই। এটাকে শয়তানি করে একটা গ্রুপ দিয়ে ডাক দেয়। এই ডাকটা পৃথিবীতে এমন হয়েছে, পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমরা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ থেকে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। যদি আগে এই ডাক্তার জমিনে থাকতো, ভূমিতে থাকতো, তো দিনের মধ্যে ব্যবসায় যাওয়া লাগে না, ঠিক কিনা? সেটাকে সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। সাউন্ড সিস্টেমটা আছে, ভালো আছে। এদিকে দেওয়া হচ্ছে আমার কাজের কাছে মনে হয় ভাড়া এইটা আছে, এই দিকে ভাড়া না, এটা না করো না, কাছের ঠিক আছে। ওই পিছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেরকম কইছে মাইক ছাড়াও তাকে ডাক দিলে মনের কথা মনোযোগ কম হেরিলে মাছের মতো নিষ্পলক হবে, কথা শুনবেন। শোনা বা গানের কয়জন দোকান আমিন কম জুড়ে কম তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে দেবো, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হলো এখন বইয়ে রসিকতা খুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজব করে, রাজব হলো জান্নাতের ফেরেশতা, রাজব করে রাজব আল্লাহ আমি দিয়ে হলো, ওনাকে সসম্মানে দুইজনে ধরিয়া জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনকে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের খাওয়া দাওয়ার বাড়ি তাকে আলবিদা রেখে দিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়ে দেখবো জান্নাতের দরজার বুক গালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, ওয়েলস টু ওয়েলকাম, আমাদের জীবনে আপনাকে স্বাগত। এরকম একটা দিন আমরা চাইনি, চাইনি। জান্নাতের দরজা ছাড়াইবে, জান্নাতের ফুলেরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাবো, তারা যিনি বাঁচা দিল না কি আর আমার মনে করছে বাংলাদেশের শরবত খালি মনে মনে চিন্তা করবো শরবের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইটি আছে, দুধ দিয়ে আইতেছে আর বইতেছে আইকে সেটা দুধ লেগে দেবো না, তেমনি খাইতে দেবো খাইবো এমন মজা, তার জিভ পায় পায় আরো খাই, আর ফেটে সিগন্যাল আমি বাদু করে ফুটতে থাকে জিভ পায় পায় আরো খাই।
আর ফেলে করবো আমি কোনো আমার সহ্য করতাম পারতাম না। বাংলায় বলে বলে মানে ফ্যাক্টর লেগে পারলাম না খালি ফ্যাক্টর লেগে আল্লাহ বাংলা রে টেনশন করিচ্ছে তোর ফেডার লাইন আমি করতে আসি হাদিস শরীফ আছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে বেশ কামড়ের গন্ধ হবে ঘামটার লগে লগে ফ্যাটটা পুরা খালি ইফতারের আগে দিয়ে যেতে হোক এইরকম আমার নতুন করে কাটা শুরু সর্বপ্রথম খাইয়া আপনাদের মানে গেছিলাম রে দোস্তুট আটটা সবের কাছে এক মামলার ব্যাপারে গেছিলাম গিয়া দিয়ে গেটের সামনে ফোন দিয়া মিলে দিয়ে নিচে গাছ পাতা মন্ডল করে সামনে মুক্তিটা কামড় চালান গিয়া যেটা কেসি কত লেগে প্রায় 250 ফকরা আটাইয়া দিন 150 ফকরা আছে কত 150 আমার কেসি কত 250 আমার কেসি 250 ফকরা আছে 150 দাদা খাইতে পারছে না মনে নিয়োগ করছে লাগাইছে বিশ্বাবুজরা কইছি রান্না তো গেলে কই দিয়ে দিলে খানা শুরু হয়ে যাবে তাইলে একটা আগে খাইয়া বই কইরা বাংলায় ডাক দেওয়া কই আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাতা ফুল দিয়া পাঠাও আল্লাহ কেবল নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে দেখে স্বর্ণের পিরিজে কইরা গাছ পাতলা দুধটা ফুল দিয়ে আসিনি না শুকা শুকা বেড়ে নেই না একেবারে দুধের ফজলি আসতে আসতে দেখা সেরা পারলাম মনটা বদলাই যাইব গা ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না চাউলা দুটা কাগলের কোষ খাইতাম চাই সুবহানাল্লাহ আমরা এমন হয় না অনেক সময় এমন হয়নি বিকালবেলা বেলা গেছে তখন দিয়ে দেয় যে পুরি বাড়তে আছে পুরি বাড়তেছে দেখা হয় দুটা পুরি দিই পুরি দিয়ে যখন লইয়াই চলেছে ভাষণটা একটু বড় কি দাঁড়িয়ে পেঁয়াজ পুরি দিয়ে রেখে দিলে পেঁয়াজ খেতে পুরি রেখে পেঁয়াজ রেখে আছে কই সিনার কি দাঁড়ি কই সিঙ্গারা না কই সিঙ্গারা বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম ওখানে কয়ে যা ওখানে কয়ে যা কয় ফালাইতাম না ভালো করে বেশি রে বাবা না ঠিক নেই ঠিক নেই সারা না বছর কথা বলে পালাই না মা মানুষের উপরে খবরে দেওয়া নাই কইল কিটা কর্ম হ্যাঁ তো কতবার কইল খাওয়া হবে ও বা খাওয়ার সুন্দর আগে যেতে লাগে গেছে ঠিক নেই খেলা নামাই দিয়া গেলে একটা কথা খাওয়াইবো কই আমরা যখন খাতা পাচ্ছি দিয়ে দিয়েছে একটা গোল উঠেছে দড়ি কিনতে যাবে না ঠিক কিনা বাংলাদেশের মানুষের খাইতে আল্লাহ জানে গো জানলা তো কি হইতে কিটা হতে চাইছি কথা বলে কি হইতে চাইছি আল্লাহ তোমার জায়গা মতো খাওয়া যাবে মাফিটা ইয়েও তুমি আটো ওই সুবিধা কবরস্থানের গাড়ার লোকে খেয়ে দিচ্ছেন আসেনি কি বলছেন ao vitrario তোমার একটা ছেড়ে দিচ্ছি রেয়ালিস্টা আয়ো না আরে আরো অন্য দেখি আয়ো এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে তার হাবা বলো এই আওয়াজ তোমার ধরে বলো কেমন জানলা তো দেখি তাকে দেখেছি তৎপরের ভিতরে অভিজ্ঞতা পায় কাগজের পুষ্কা আল্লাহ নাম নাম যদি আমি সাইছিলাম আমি লিখতে বুঝা তুই প্রথম আম করছো না আমি বাংলার জনগণ জায়গায় সেটা যদি কিস করতে থাকে বুঝা কইলো দিছে এটা চাইয়ে দিয়ে পাওয়া যাবো আমি করছি তো আমি খবর বোকার বলে পুষ্টিতে দিলে সমস্যা কি আছে তার মনটা খুব খারাপ বাংলার মনটা খারাপ ডাক দিয়া তো আল্লাহ আপনার না দিলে অনেক ক্ষমতা আপনার না দিলে খুব আফাইয়া খুব আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম বলছি কাগজের পুষ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কাগজের পুষে খারাপ আল্লাহ আমে দেন বাংলা খারাপ
এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা চুলতে গিয়া চিল্লান দিয়া সাজদা করে যাবে। ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি আসলে আল্লাহ, চাইলাম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখাবা। তোমার মতো বুঝো না, আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে ছেড়ে ফিসে যাবো না, বাইরে ছেড়ে বাঁকে যাবো না। এক সপ্তাহ আগে কি দিয়া বাচ্চা চুরি দেবে মনে করো তার মতো বুঝি না কেউ রয়েছে না, কিংবা দিলে আগা বড় কি শুনছি না, কিংবা কিংবা দিলে কোন দেখতে ভাই মনে হয় যেন তুমি সেই বুঝে বুঝে তোমার বুঝে আমরা জানি না। সামনে ছেলে পিছিয়ে যাও না, বাইরে ছেলে ভাবে যাও না। গত এক সপ্তাহ আগে কি দিয়া বাচ্চা সেটা বড় নয়, আর আগামীকালকে কি হবে তো চিন্তা করা না হবে। ঠিক কিনা কও? কথা বলা আছে কেউ? কষ্ট হইতেছে? এটা সাংঘাতিক দেরি, অনেক দেরি। আমার আছে ফজরের আযান দিয়ে আক্তার ভাইয়ের নাইয়া সেগুলো দিয়ে বলছে হুতাও কমালা, হুতাও কি বলবো মারহাবা পাগলে তিনটা কাজ করবা, তাইলে আল্লাহ ভুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যেতে পারবা, আরবের বিস্তার দিয়ে উঠতে পারবে খানা রেডি। কয় বেলা? দুর্বলের সাথে কোমল ব্যবহার, দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব ভালো ব্যবহার করে গরিব হবে, আর দুর্বল তো সবসময় লাভ পুরস্কার দুর্বল তো তার পক্ষে কথা বলতে নাই, তার যখন দুটি জবাব দেয় তারে মাত্র ধরে কথায় কথায় কাজ রাখ, তারে মানুষের মনে করে না। ঠিক কিনা খান যেতে বংশাবলী মানুষ স্বাধীন সুরবালা দণ্ড ক্ষমতা গান হইলে হ্যান্ডেলের সামনে গিয়ে কথা কর, রিক্সাওয়ালা থাপড়া দিতে আসে কিপটা। ঠিক কিনা? জুর ডাক্তার জায়গা পাও না, জুর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালাকে থাপড়া দেওয়া না, অটোওয়ালারে কিছু খুশি দেখা যায়, হরিণ দিকে দিলে ধমকা। আমি পাওয়ারফুল মানুষ। আল্লাহ নবী বলেন দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আপনার আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা। টাঙ্গিয়া ভুট্টার লোকে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছো না? নবীজি কই তিন ফলারা পাইয়া তুমি যখন ভুট্টার লোকে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতটা বুলাইছো, বুলানোর লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। তারে কিছু খাওয়াইছো না, তারে কিচ্ছু করছো না, পাতার মধ্যে না ঘুরাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ লিখে দেবে। নবীর হাদিস, সুবহানাল্লাহ বলেন না? আমরা কি ভালো ব্যবহার করবো সবলের লোকে না দুর্বলের লোকে? সবলের লোকে দিয়ে বাড়াবো, সবলের লোকে কোনো বাড়াবো না। এই সবলের দলে তো আমাদের গন্ডায় যা ধরে তা করে। ঠিক কিনা? দুর্বল, অসহায়, চুরি করানোর পরে 50 বার করছিস, এই বৈঠক দিয়ে লাগিস, তুই হাতে হেঁটে চাই সামনের দিকে যাও, মার দিকে শুধু আমার দিকে চাই।
পারা না তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছতা ছিল করবো না, কদিন নেবে নেবে রিক্সাওয়ালা পেলে কথায় কথায় হাত উঠাবো না। ফলে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হবানো ছেলে হেটা করে যায়। তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করে তাতে তিন মানুষ শুধু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারবো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে বলছে, দুর্বলের প্রতি কোমর বাবা 2 নাম্বার, কাজপাড়া 1 নাম্বার, আবার দুই নাম্বার। মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাই না। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুরে, ঠিক কিনা? ভালোবাসা দেখায় শাশুড়ি না, ভালোবাসা দেখাইবেন আমারে শ্বশুর বাসা পাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনে লইয়াছে। আমার শ্বশুরে দেখলে যে খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যে খুশি হইব এই চিন্তা করো না। তোমার আব্বাই দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বাই, কথা পায় না। জন্ম দিছে শ্বশুরে না আব্বাই, পেটে রয়েছে শাশুড়ি না আম্মাই, পেটে রইল আব্বাই, জন্ম দিল আব্বাই, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইল, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আছে, শাশুড়ির সামনে জমিটা করে নিয়ে হালাম। শাশুড়ি কেউ জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই গর্বটার জীবন কিন্তু সার্থক। শাশুড়ি জামাই জীবন কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইনাল করে আপনার দেখা রাজগঞ্জে কিনা আমার চাইছি না।